এই গরমে উইকেন্ডের ছুটিতে জমজমাট দীঘা। ও 301 নম্বর রুমটা ঢুকলেই কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে, যেখানে মোটামুটি তিনজন 6জন তো আরামসে তোমরা শুয়ে পড়তে পারবে। এসি রুম রয়েছে। আর এই বাসে কিন্তু 2x2 এসি স্লিপার অ্যান্ড সিটার। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীঘাই একমাত্র ভরসা। আজ 14 এপ্রিল 2026, এই মুহূর্তে রয়েছি বাঙালির প্রাণকেন্দ্র ধর্মতলায়। আর এই গরমের সিজনে বাঙালি যে জায়গা সবচেয়ে বেশি যায় সমুদ্রে হাত ছড়ানো দিতে, সেটা হচ্ছে দীঘায়। দীঘা যাওয়ার জন্য রয়েছে দু রকমের অপশান, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ট্রেন। আর এই গরমে ট্রেনের টিকিট পাওয়া তো খুবই চাপের, আমিও পাইনি যথারীতি, তাই আজকে যাবো কিন্তু বাসে এখান থেকে দীঘায়। তো এই হচ্ছে কিন্তু ধর্মতলার মেন মোড়। একটু হেঁটে আসলেই এখানে কিন্তু পরপর বাস দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন বাস যাবে এদিকে ওদিকে, প্রচুর বাস দাঁড়িয়ে থাকে। আর ধর্মতলার মেট্রো স্ট্যান্ডের কাছে আসলে কিন্তু তোমরা এরকম পরপর প্রচুর জায়গায় আবার বাস পাবে। তো আজকে এই বাসটায় আমরা যাব, এই বাসটা একেবারে দীঘায় পৌঁছাবো। আর এর সাথে সাথে তোমাদের খোঁজ দেবো কিন্তু একটা সস্তায় বাজেট ফ্রেন্ডলি হোটেলের। চলো উঠে পড়ে এই বাসে। আমাদের 21-22 ভেতরটা এখন লাইট জ্বলেনি, লাইট জ্বলে দেখাচ্ছি তোমার ঘড়িতে ঠিক 9টা 16। আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। আর আমাদের বাস কনফিগারেশন যদি বলি, এখানে রয়েছে দুটো করে সিট বসার, আর উপরে কিছু কিন্তু দুজন করে শোয়ার। তো শোয়ার যারা শুয়ে যেতে মনে করবে তারা শুয়ে যেতে পারো, যারা বসে যেতে পারে মনে করবে আমার মতো বসে যেতে পারো। এই হচ্ছে সকালবেলা ধর্মতলা বাস স্ট্যান্ড। বিভিন্ন জায়গায় যাওয়ার বাস, এটা হচ্ছে রায়চক, মিরপুর, এখান থেকে পুরুলিয়া, বীরভূম, বোলপুর সব জায়গায় বাস পাবে। এই ধর্মতলা থেকে ছাড়ার পর আমাদের বাস সাঁতরাগাছি হয়ে প্রথমে হল দেবে কোলাঘাটে। কোলাঘাটে কিছুক্ষণ ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে, তারপর কিন্তু একেবারে টানা কাঁথি হয়ে পৌঁছাবে দীঘায়। আর এই বাসে কিন্তু 2x2 এসি স্লিপার অ্যান্ড সিটার। আর সিট কনফিগারেশন যদি বলি, এদিকে দুটো করে রয়েছে, ওপরে দুজন করে থাকার রয়েছে শোয়ার, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, আর এখানে রয়েছে দুখানা এসি চলছে, এসি ফ্যান। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাবো দীঘায়। এটা লেগ স্পেস কিন্তু মোটামুটি ভালো আছে, আমি আমার ব্যাগটা রেখেছি বলে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে সিট কনফিগারেশন, এই হচ্ছে এসি ভেন্ট, এই হচ্ছে মোটামুটি আমাদের উপরে স্লিপার আর বাইরের দৃশ্য। তো ধর্মতলা ছাড়াও এই সাঁতরাগাছিও কিন্তু আরও একটা পিক আপ পয়েন্ট। তো আমাদের বাস বেশ অনেকটা এগিয়ে এসে
দাঁড়িয়েছি। তো যেখানে দাঁড়ায় কোলাঘাটে দাঁড়ায়নি, কোলাঘাট ছাড়িয়ে প্রায় নন্দকুমারের কাছাকাছি এসে দাঁড়ালো। তো এই যে আমাদের বাস, এখানে বসার ব্যবস্থা রয়েছে, আর এখানে পরপর খাবারের দোকান রয়েছে। আর এখান থেকেই বাটার টোস্ট নিলাম 25 টাকা করে 2 পিস, মানে একটাই ভাড়া করে দিচ্ছে 25 টাকা, আর অপশান নেই। মোটামুটি এই চলছে। চলো তাদের করে খাই, বাস আমাদের ছেড়ে দেবে। তো বাস আমাদের ছেড়ে দিল নন্দকুমার থেকে। এখান থেকে দীঘা দেখাচ্ছে এখনও 78 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টার উপরে। দেখা যাক কখন পৌঁছাই আমরা নিউ দীঘাতে। অনেকগুলো কিন্তু নেমে গেল মন্দারমণি, চাউলখোলা মোড়। যারা তোমরা মন্দারমণি যেতে চাও, এখান থেকে অটো পেয়ে যাবে, রিজার্ভে হোক শেয়ারে হোক। এই সোজা রাস্তা মন্দারমণি। ডাক্তার কি বলেছিল যে তুমি নাহলে 3 দিন প্রত্যেকদিন আসতে হবে, 3 বার আসতে হবে। তো ঘড়িতে এখন ঠিক দুপুর 2টো, এসে পৌঁছলাম ওল্ড দীঘাতে। তো এখানে বাস থেকে নামলাম, এই হচ্ছে HDFC ব্যাংকের ATM, এই গলির ভেতরে আমাদের হোটেল। তো ঠিক আমরা ওই রাস্তা থেকে মেন রোড থেকে হেঁটে আসলাম, আর এই যে যখন লেখা আছে এই গলির ভেতরে আমাদের হোটেল। চলো, সমুদ্র থেকে কিন্তু খুব একটা দূরে নয়, মেন রোড থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই সামনে আমাদের হোটেল, এই হচ্ছে মা দুর্গা গেস্ট ইন। এই হোটেলে আমরা থাকবো 2 দিন, আর আমরা আজ থাকবো কিন্তু এই মা দুর্গা গেস্ট ইনে। তো এই সেকেন্ড ফ্লোরে উঠলে কিন্তু এখানে একটা রুম রয়েছে, এই একটা রুম, আর ওদিকে রয়েছে 2খানা রুম। আমরা নিয়েছি এই রুমটা 301 নম্বর। আর 301 নম্বর রুমটা ঢুকলে কিন্তু বড় বড় 2খানা বেড রয়েছে, যেখানে মোটামুটি 3 জন 6 জন তো আরামসে তোমরা শুয়ে পড়তে পারবে। এসি রুম রয়েছে, ফ্যান এদিকে রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম। আর ওয়াশরুমটা কিন্তু মোটামুটি ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম থেকে বাইরে বেরোলেই এখানে রয়েছে একটা আয়না, আর যেখানে দেখা যাচ্ছে আমাকে। আর এই হচ্ছে একটা টিভি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে একটা সিম্পল রুম। তো এই রুমটা তোমাদের দেখালাম। এখানে আরও একটা রুম আছে, যেটা তোমাদের দেখিয়ে দিই একবার। এই রুমটা কিন্তু সেমভাবে বেশ বড়, 2খানা বড় বড় বেড রয়েছে, যেখানে আরামসে 2 জন 4 জন বা 3 জন 2 জন 6 জনও শুয়ে পড়তে পারবে। তবে এই রুমটা কিন্তু নন এসি রুম। আর বাইরে কিছুটা ভিউ এরকম। এখানে একটা কাবার্ড ড্রয়ার রয়েছে, চেয়ার টেবিল ড্রয়ার রয়েছে, আর এখানে দেখা যাচ্ছে আমাকে। এই রয়েছে টিভি, আর হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে কিন্তু গিজারও আছে। তো এই হচ্ছে মোটামুটি রুম। তো এই হচ্ছে আপাতত আমাদের রুম। চলো এবার একটু অনেকটা জার্নি হলো, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো কিন্তু সমুদ্রে। তো রুমে চেক ইন করার পর আর বেশি করে ওয়েট করতে ইচ্ছে করছে না, যাবো সমুদ্রে। তাদের করে যাই সমুদ্রে, একটু দাপাদাপি করে তারপর আসবো কিন্তু আবার হোটেলে। ও এই উইকেন্ডে জমজমাট দীঘা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। আর এই উইকেন্ড ট্রিপে গরমে ছুটি কাটাতে আমি চলে এসেছি কিন্তু এই দীঘাতে। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। দীঘা কিন্তু সবসময় বেশ জমজমাট, দীঘা পুরী দার্জিলিংয়ে দীঘাতে। আর এই দীঘা সমুদ্র সৈকত থেকে আমি যে হোটেলে রয়েছি মা দুর্গা গেস্ট ইন, সেটা কিন্তু হাঁটা পথে 5 মিনিটের মতো লাগবে তোমাদের, 5 মিনিটও হয়তো লাগবে না। তো চলো একবার তোমাদের নিয়ে যাই হোটেলের কাছে। তো সমুদ্রে স্নান টান করার পর মোটামুটি যেমন হয় আর কি, বাইরে চলে আসলাম। বাইরে এসে খুব জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করবো আমরা বাইরে। আর একটা হোটেলে আসলাম, আলাপ হোটেল রেস্টুরেন্ট, ভেজ থালি অর্ডার করলাম একটা। বসে বললাম আমরা আমাদের লাঞ্চে আমাকে কী দিয়েছি যদি বলি, এই ভাত, ওখানে ডাল, এই 3 রকমের তরকারি রয়েছে কিন্তু ভেজে, আর এছাড়া রয়েছে আলু ভাজা আর চিপস। চল তাই করে লাঞ্চে খেয়ে। তো এই হচ্ছে ওল্ড দীঘার সামনে একটা মন্দির,
এই মন্দিরের অপোজিটে একটা দোকান রয়েছে, এই যে আলাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই লাঞ্চটা করলাম, দারুণ খাবার। এই আমার পাশে হোটেল ডিভাইন ইন্টারন্যাশনাল, এর পিছনেই ছিল কিন্তু খাওয়া দোকানটা। চলো এবারে যাবো হোটেলে। ওই সামনে হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত থেকে বেরালাম হোটেলের সন্ধ্যাদ্বীপ, তার পাশে হচ্ছে এইচডিএফসি এটিএম কাউন্টার। এই গলির ভেতরে আমাদের হোটেল। তো ঢুকে বললাম আমরা আমাদের গলির ভেতরে, আর এখানে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে। তবে আমি রেকমেন্ড করবো যে দোকানটা তোমার দেখালাম ওখানটাই খাও, সুন্দর খাবার, দারুণ লাগলো খাবার। আর এই হোটেল, এই রাস্তা থেকে কিছুটা হাঁটলে কিন্তু আমাদের হোটেল মা দুর্গা গেস্ট ইন। তো ঠিক আমরা এই রাস্তা থেকে হেঁটে আসলাম, আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যানার, মা দুর্গা গেস্ট ইন। তো এই গলির ভেতর ঢুকে গেলাম, এই গলি থেকে কিছুটা হাঁটলেই আমাদের হোটেল। চলো, তো এই হচ্ছে মা দুর্গা গেস্ট ইন। আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকলেই প্রথমে রয়েছে রিসেপশন এরিয়া, আর গ্রাউন্ড ফ্লোরের রুম রয়েছে, আমরা রুম নিয়েছি ওপরে। চলো, তো মা দুর্গা গেস্ট ইনের এই দেওয়ালটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার, পরপর সুন্দর কালারিং পেন্টিং দেওয়া, সাজগোজ পুরো সুন্দর লাগলো। আর এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। তো স্নান লাঞ্চ তৈরি করে চলে আসলাম আবার রুমে। এবার রুমে আমরা রেস্ট নেব। তো মা দুর্গা গেস্ট ইনের ভিউটা তোমাদের দেখালাম, রুমগুলো কেমন লাগলো। আমার তো সমুদ্রের কাছাকাছি, কিন্তু এই সমুদ্রের কাছাকাছি এই হোটেলটা কিন্তু আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগলো। তোমরা যারা মনে করছো যে গরমকালে বা এর মধ্যে বর্ষাকালে বা পুজোতে তোমরা এই হোটেলে এসে থাকবে, তারা কিন্তু তার জন্য ফোন নাম্বার আমি অবশ্যই দিয়ে রাখলাম। এই ভিডিও এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সুস্থ করে ভালো থেকো, চলো টাটা।